ব্যাংক খাতে খেলাফির পরিমাণ বাড়ায় মাত্র 3 মাসের ব্যবধানে 20টি ব্যাংক পর্যাপ্ত পরিমাণ মূলধন রাখতে ব্যর্থ হয়েছে, যার ফলশ্রুতিতে আগের প্রান্তিকের তুলনায় বহুগুণে এই 20টি ব্যাংকের মূলধন ঘাটতি দেখা গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে। বর্তমান সময়ে ব্যাংক খাতে খেলাফির পরিমাণ প্রায় 3,45,765 কোটি টাকার মতো। এবং আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কোন ব্যাংকগুলোতে মূলত এই রেকর্ড পরিমাণ মূলধন ঘাটতি দেখা দিয়েছে এবং এই ব্যাংকগুলোতে আপনার টাকা রাখা কতটা নিরাপদ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। এবং ভিডিওর শেষের দিকে থাকবে ভয়াবহ 5টি ব্যাংকের নাম। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, মূলধন ঘাটতিতে থাকা 20টি ব্যাংকের মধ্যে আল আরাফাহ ইসলামী ব্যাংক রয়েছে 20তম অবস্থানে, যাদের মূলধন ঘাটতি 254 কোটি টাকা। এবং 19তম অবস্থানে রয়েছে এবি ব্যাংক। এবি ব্যাংকের মূলধন ঘাটতি 500 কোটি টাকা। 18তম অবস্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। বাংলাদেশ কমার্স ব্যাংকের মূলধন ঘাটতি 1600 কোটি টাকা। 17তম অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক, যাদের মূলধন ঘাটতি 1862 কোটি টাকা। এই তালিকায় 16তম অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক। আইসিবি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি 1900 কোটি টাকা। 15তম অবস্থানে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, যাদের মূলধন ঘাটতি 2470 কোটি টাকা। 14তম অবস্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। গ্লোবাল ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি 2904 কোটি টাকা। 13তম অবস্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক, যাদের মূলধন ঘাটতি 3000 কোটি টাকা। 12তম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন বেসিক ব্যাংক, যাদের মূলধন ঘাটতি 3156 কোটি টাকা। 11তম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতি 4686 কোটি টাকা। 10 নম্বর ব্যাংকটি বলার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের একটি ভিডিও বানাতে কত রিচার্জ করতে হয়, লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, তাই প্লিজ সাবস্ক্রাইব। তো 10 নম্বর অবস্থানে রয়েছে পদ্মা ব্যাংক, যাদের মূলধন ঘাটতি 4985 কোটি টাকা। 9 নম্বর অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি 5192 কোটি টাকা। এই তালিকায় 8তম অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের মূলধন ঘাটতি 7798 কোটি টাকা। 7 নম্বর অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংকের মূলধন ঘাটতি 9029 কোটি টাকা। 6 নম্বর পজিশনে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সোশ্যাল ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি 11708 কোটি টাকা। ভয়াবহ মূলধন ঘাটতিতে থাকা 5টি ব্যাংকের মধ্যে 5 নম্বর অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যাদের মূলধন ঘাটতি 12885 কোটি টাকা। 4র্থ অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মূলধন ঘাটতি 13991 কোটি টাকা। 3য় অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক, যাদের মূলধন ঘাটতি 15689 কোটি টাকা। 2য় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, যাদের মূলধন ঘাটতি 18188 কোটি টাকা। এই তালিকায় মূলধন ঘাটতিতে থাকা ব্যাংকগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক, যাদের মূলধন ঘাটতি 52,890 কোটি টাকা। আন্তর্জাতিক নীতিমালা ব্রাসেল 3 অনুযায়ী বাংলাদেশের প্রতিটি ব্যাংকে তাদের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে 10% বা 500 কোটির মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ মূলধন সংরক্ষণ করার বাধ্যকতা রয়েছে। এই শর্ত কোনো ব্যাংক মানতে না পারলে বা ব্যর্থ হলে সেটি মূলধন ঘাটতিতে রয়েছে বলে গণ্য হবে। আর মূলধনের এই অর্থ উদ্যোক্তাদের প্রাথমিক বিনিয়োগ এবং মুনাফা থেকে সংরক্ষিত করার নীতি চালু করেছে সরকার। মূলধন ঘাটতিতে থাকা ব্যাংক তাদের শেয়ার হোল্ডারদের লভ্যাংশ প্রদান করতে পারে না। গত ডিসেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতের সম্মিলিত মূলধন ও ঝুঁকিপূর্ণ সম্পদের অনুপাত সিআরএআর কমে দাঁড়িয়েছে 3.08%, যা তার আগের প্রান্তিক সেপ্টেম্বরের শেষে ছিল 6.86%। আন্তর্জাতিক স্বীকৃত ব্রাসেল 3 নীতিমালা অনুযায়ী আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম মাত্রায় মূলধন সংরক্ষণ করতে হয়। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন। ব্যাংকের প্রতি আস্থা না হারিয়ে ধৈর্য ধরুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।